পরীক্ষা দিবা? আমার পোলার কালকা বিশেষ পরীক্ষার ফর্মের টাকা জমা দেওয়া লাগবো, দাও না কয়টা? জামাই পঙ্গু হয়ে গেছে, তার চিকিৎসা করা লাগবে, তাই না? নতুন নাটক, যাই এখান থেকে। না বাবা, সত্যি কইতেছি, আমার ছেলে কি করে বিশেষ পরীক্ষা দিতে পারে? এটা কখনোই সম্ভব না। চল যাই এখান থেকে। বাবা কয়টা টাকা দাও বাবা আমারে বাবা। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন? ছাড়। মা, কি হয়েছে বলো? পরীক্ষার এর লেগে ওদের কাছে কিছু সাহায্য লেগে আইছিলাম, আর এর লেগে ওরা আমারে মারলো এরম করে বাবা। মা তোমার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস পাস করবি বাজার, এর লেগে আমি ভিক্ষা করতে পারি বাজার। মা, এরকম মতো মানুষের টাকা দিয়ে আমি বিসিএস পরীক্ষা দেব না মা। বাবা রে, আমার যতই কষ্ট হোক আমি তোর বিসিএস এর টাকা জোগাড় করবোই বাবা। বিশেষ পরীক্ষা দিবে, তোদের এসব স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। আমরা লাখ লাখ টাকা খরচ করে এক একটা ভার্সিটিতে পড়ি। এদের মন মানসিকতা কেমন দেখেছো? আমাদের মতো গরিবদের যদি এনাদের মতো বড় লোকটা একটু সাহায্য করতো, তাহলে গরিবের ছেলে তুমি চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি এরকম রাস্তা রাস্তা যান যান, কোথা থেকে চলে আসছে ফকির। তোর মুডটাই নষ্ট হয়ে গেছে তো, তাই ক্যাশ দিয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ সিয়াম। ওকে স্যার, আসি। আসসালামু আলাইকুম। একদম চুপ, তাই একদম করবি না। দেখে যা বলছি, যা যা এখান থেকে, যা যা একদম যা। তুমি আমার অনেক বড় উপকার করেছো। যাক, আপনি ঠিক আছেন, এটা শুনেই ভালো লাগছে। আমি আসি। হ্যাঁ বাবা ধরো, এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে। বাবা, আমি তোমাকে কিছু টাকা দিই। না না আঙ্কেল, আমার টাকার কোনো, আমি আসি, ভালো থাকবেন। দাঁড়াও, তুমি কি করো বাবা? আঙ্কেল, আমি বিসিএস পরীক্ষা, আর কেউ নেই, বাবা গত 4 বছর আগে মারা গেছেন। সো স্যাড। তাহলে সংসার, তোমার লেখাপড়া এসব কিভাবে? আমার মাকে আমি কতবার বলেছি, মা তুমি এই বয়সে ভিক্ষা করো না। আমার মা আমার কোনো কথা শোনে না। মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। আমি চাইলেই ছোটখাটো কাজ করতে পারি, কিন্তু আমার মা কখনোই আমাকে কাজ করতে দেয় না। আমি তোমার মতো রত্ন যে মায়ের গর্ভে হয়েছে, সে মা না জানো কত মহৎ। আমার অফিসে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ফাইনালি চলে গেলে? না স্যার, আসলে আমি দীর্ঘদিন ধরে তোমার মতোই একজন সৎ যোগ্য মানুষ নিয়ে কিছুটা তোমাকে বলতে চাই। জীবনের শুরুতেই আমার একজনের সাথে প্রেম হয়, তাকে বিয়েও করি। বিয়ের 3 বছরের মাথায় দুরারোগ্য ব্যাধিতে আমার স্ত্রী মারা যায়। তাকে আমি খুব ভালোবাসতাম জানো। ব্যবসা ব্যবসা, টাকা টাকা টাকা, টাকাই গড়েছি, বিশ্বস্ত মানুষকে পাইনি। গতকাল পাশাপাশি লন্ডনেও আমার বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে। বয়স হয়েছে, শরীরও আগের মতো সাপোর্ট করে না। প্রজেক্টের দায়িত্ব তোমাকে নিতে। স্যার এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব স্যার? অবশ্যই পারবে। কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করবে। সৈকত, আমি একটা সৎ যোগ্য মানুষ। তুমি না করো না বাবা। তুমি যদি রাজি হও, আমি উকিলকে ডেকে সব প্রসিডিওর কমপ্লিট করছি। তুমি আমাকে অনেক বড় একটা চাপ থেকে মুক্ত করলে। হ্যাঁ বাবা, তুমি নিজেকে কখনো ছোট ভেবো না যে আমাকে দান। সেই যোগ্যতার জন্যই আমি তোমাকে এই দায়িত্ব দিতে চাচ্ছি। আপনি দোয়া করছেন। বসো, চা বলছি। না স্যার, চায়ের অর্ডার দিতে হবে না। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।